নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে দুপুরে আমি কি রান্না করব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা দেখতে থাকেন আমি কি রান্না করি। দুপুরে রান্না করার জন্য আমি সবজি নিয়ে নিয়েছি, তো এগুলো আমি কাটাকাটি করি। আমি ছিম ভাজি করব, তার জন্য ছিম কেটে নিয়েছি। আমার কাটাকাটি শেষ হয়ে গেছে। তো এখানে মাছের ঝোল করার জন্য নিয়েছি আলু, বেগুন, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা। ভাত বসার জন্য চাল এখন ধুয়ে দেব, ভাতটা বসিয়ে দেব। আমার চালটা ধোয়া হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি ছিম ভাজি করে নেব। তো ছিম কিভাবে ভাজি করি সেটা আপনারা দেখতে থাকেন। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। অল্প জিরে দিয়ে দিব। অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিব। হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেছে, এখন আমি ছিম দিয়ে দেব। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো মরিচের গুঁড়া। সিম সিদ্ধর জন্য একটু জল দিয়ে দেবো। আমার ছিমটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পারতেছেন আপনারা। এটা হচ্ছে আরেকটা বিল্ডিং, আমার রান্নার রুম থেকে দেখা যায়। কে কোথায় যায়, সিটিদের নাম সেটাও দেখা যায়। ওই যে একটা রুম, নতুন তো, রং করেনি এখন পর্যন্ত। ও দেখেন বন্ধুরা, অনেক রোদ উঠেছে। একটু ছাদে যেতে হবে, ছাদের পরিস্থিতি যে বুঝতে হবে, জামা কাপড়ের অবস্থা কিরকম। আমিও ভিজিয়েছি, সেটা ধুয়ে দেবো, যে দেখতে হবে। এখন আমি রসুন বাটাটা দিয়ে দিব। একটু ঝোল ঝোল রাখবো। রসুনের অনেক বাসনা বেরিয়ে গেছে, মমো করতেছে। একটু ঝোল ঝোল করে রেখে দেবো আজকে। আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এটাকে সিম ভাজিও বলে, আবার বটিও বলে। সিম ভাজি হয়ে গেছে, এখন পর্যন্ত ভাত হয়নি। আলু একটু সিদ্ধ করে নেব।
সিদ্ধ করানোর জন্য জল দিয়ে আলু বসিয়ে দিয়েছি, সাথে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব। এই পাশে আমি মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি। আজকে রান্না করবো পেটি দিয়ে ঝোল, মাছের পেটি দিয়ে। এবার আমার ভাত হয়ে গেছে, ভাত ঝর্ণা দিয়ে দিয়েছি। আমার আলু দেখি সিদ্ধ হয়েছে নাকি, আলু সিদ্ধ হয়ে গেছে। আলুটা নামিয়ে নেব এখন। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেব। আমার মাছটি ভাজা হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, জিরা দিয়ে দেব, পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি একটু লাল লাল করে রসুন বাটা আদা বাটা দিয়ে দেব। এখন রসুন বাটা আদা বাটা দিয়ে দিব। লবণ দিয়ে দেব। মশলা কষানোর জন্য একটু জল দিয়ে দেব। মশলা কষানোটা হয়ে গেছে, দেখতে পারতেছেন। এখন আমি বেগুন দিয়ে দেব। বেগুন দিয়ে দিয়েছি। এখন আলু দিয়ে দেব, সিদ্ধ করে আলু দিয়ে দেব। আপনারা দেখতে পারতেছেন আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব। বন্ধুরা, এখন আমি একটু ছাদে যাব, ছাদের দেখে আসি জামা কাপড়ের কী অবস্থা। এখন হয়েছে দুপুর, তো ছাদে যাচ্ছি, দেখি ছাদের কী অবস্থা। আপনারা দেখেন, রোদ উঠেছে, অনেক রোদ উঠেছে। ছাদে তো জায়গাই নাই, কি অবস্থা। ছাদে কোথায় দেব, কোনো জায়গাই তো নাই। কিচ্ছু করার নাই, এগুলো শুকাবে, তারপর আবার আমার দিতে হবে। সবাই হাঁটাহাঁটি করতেছে দুপুরবেলায়। কুকুর শুয়ে রয়েছে, কালো কুকুর। ওই যে পানি দেখতেছেন, ওইটা হচ্ছে ময়লা পানি, ওখান দিয়ে যায়। ওখান দিয়ে একেবারে একটা নদী আছে, ওটা আমি যাই না, নদীর নাম জানি না। তো আমি কুমিল্লার না, আমার হাজব্যান্ড এখানে জব করে, দেখে আমি কুমিল্লা থাকি আমরা।
তো আমি এত কিছু বলতে পারবো না কুমিল্লা সম্পর্কে, যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আর কি, চলেন বাসায় চলে যাই। ছাদে অনেক রোদ, জামা কাপড়। এখন দুপুর টাইম, চলে যাবো বাসায় চলে যাচ্ছি। তরকারি বসে দিয়ে গেছে, তরকারির কি অবস্থা কে জানে। তো আপনাদের আমার তরকারিটাও দেখাবো। তরকারিতে মাছগুলো দিয়ে দিব। তো দেখেন বন্ধুরা, আমার তরকারিটাও রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এ দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে বেগুন আলু দিয়ে, মাছের পেটি দিয়ে এক ঝোল। তো বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, আজ এ পর্যন্তই। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।